সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ মঙ্গলবার 12ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মথি লিখিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 1 থেকে 14 পদ পাঠ করছি আমি, দীপক পিয়াস হালদার। আজকে পাঠের শিরোনাম শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। সেই সময় শিষ্যরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গ রাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতো না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমার জন্যে এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। এদিকে কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই এমন ছোটদের একজনেরও পতন ঘটায়, তাহলে বড় জাঁতা কলের পাথরটা তার গলায় ঝুলিয়ে তাকে সমুদ্রের গভীর জলে ডুবিয়ে দেওয়াই বরং তার পক্ষে ভালো। হায় রে এই সংসার, যে সংসারে পাতা আছে পতনের যত ফাঁদ। পতনের কারণ অবশ্য ঘটবেই ঘটবে, কিন্তু হায় রে তেমন লোক, যে লোক কারো পতন ঘটায়। শোনো, তোমার হাত বা তোমার পা যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো, দূরেই ফেলে দাও। দুটো হাত বা দুটো পা নিয়ে সে শাশ্বত আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং নুলো বা খোড়া হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো, দূরেই ফেলে দাও। দুটো চোখ নিয়ে নরকের আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং কানা হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। দেখো, তোমরা এই এমন ছোটদের কাউকে যেন অবজ্ঞা করো না কখনো। কারণ আমি তোমাদের বলেই রাখছি, স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গে বিরাজমান আমার পিতার শ্রীমুখ সর্বদাই দর্শন করে থাকেন। আচ্ছা, এই ব্যাপারে তোমরা কি মনে করো? ধরো, কোনো একজন লোকের 100টি ভেড়া আছে। এখন এদের মধ্যে একটি যদি পথ হারায়, তাহলে সে কি বাকি 99টিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না? সে যদি তাকে কোনো মতে খুঁজেই পায়, তবে তোমাদের সত্যি বলছি, যে 99টি ভেড়া পথ হারায়নি, তাদের জন্য তার যতটা না আনন্দ, তার চেয়েও সে ঢের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্যে। তেমনি ভাবে এই এমন ছোটদের একজনও বিনষ্ট হোক, স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তা কখনো চান না। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।